নমস্কার, আমি শম্পা। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে দোল উপলক্ষে সবাই খুব ভালোভাবে দিনটা উদযাপন করো। আমাদের বাড়িতেও দোল উপলক্ষে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করা হবে। সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করে নিয়েছি। মিমির বাবা এখন সবজি কুটছে, আমি এখন ভোগটা বসাবো। আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করা হয়। এটা শুরু হয়েছিল আমার দাদা শ্বশুরের আমল থেকে। তারপরে আমার শ্বশুরমশাই সেই ঐতিহ্য বহন করে নিয়ে যান। আমার বিয়ের পরে আমি যাবতীয় উপোস পুজো সব কিছু আমার শ্বশুরমশাইয়ের সঙ্গেই করতাম, কারণ আমাদের বাড়ি তো অনেক বড় পরিবার ছিল। আমার শাশুড়ি মায়ের পক্ষে বড় সংসার সামলে 4টে সন্তানকে মানুষ করে আর এই পুজো পালি পার্বণ এগুলো করা সম্ভব হতো না। তা ওই জন্য আমার শাশুড়ি মা সংসার সামলাতেন আর আমার শ্বশুরমশাই এই যাবতীয় পালি পার্বণ পুজো সব করতেন। আমার বিয়ের পরে আমি ওনার সাথী হয়েছিলাম, আমরা একসঙ্গে উপোস করতাম। উনি আমাকে বিয়ের পরে নাম দিয়েছিলেন ফটিক চাঁদ। উনি ভালোবেসে আমাকে ফটকে বলে ডাকতেন। উনি বেঁচে থাকাকালীনই এইটা বন্ধ হয়ে যায়। তারপরে উনি পৃথিবী ছাড়ার কিছুদিন আগে আমাকে ডেকে বললেন আমি যেন এই প্রথাটা আবার শুরু করি। তো যাই হোক, তার কিছুদিন পরেই উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। ওনার মৃত্যুর 1 বছর পরে আমাদের ওষুধ উঠে যাওয়ার পরে আমি এই ভোগ প্রথা চালু করি। আজ 19 বছর ধরে আমি মা লক্ষ্মীকে প্রত্যেক পূর্ণিমায় ভোগ দিয়ে যাচ্ছি। আজকে যা যা আমি ভোগে রান্না করব সবই উনি প্রত্যেক পূর্ণিমাতে দিতেন, কিন্তু আমার পক্ষে তো সেটা সম্ভব হয় না। আর আমাদের বাড়িতে 5টা থালা ভোগ পড়তো আর অনেক বড় হাঁড়িতে সেই ভোগ রান্না হতো। আমাদের বাড়িতে যারা আসতেন সেদিন সবাই ওই ভোগটাই খেতেন, কিন্তু আমাদের তো 3 জনের সংসার, আমি অত বড় করি না, আমি 1 থালাই ভোগ দিই। আর আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুই করতে পারি, কারণ মিমির বাবা সকালে বেরিয়ে যান, ওনার খাবার রেডি করা, ওনার টিফিন দেওয়া, তারপর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করে তারপর ভোগ রান্না করে সেই ভোগটা আমি আর মিমি দুপুরবেলা খাই আর অল্প একটু রেখে দিই, সেটা মিমির বাবাকে রাত্রিবেলা দিই। যাই হোক, আজ এত বছর ধরে ভোগ রান্না করছি। হ্যাঁ, সব ভাজাগুলো করে নিয়ে তারপরে এই তেলের ভিতরেই তরকারিটা করব। 5 মিশালি একটা তরকারি করব। পায়েসটা চাটনিটা হয়ে গেছে। বুবু একটু পরে আসবে আবির দিতে। বুবু যখন আসবে বুবুর সাথে প্রসাদটা দিয়ে দেব। এরপরে রাত্রিবেলা যে মিমির বাবা আমার দিদির বাড়িতে প্রসাদটা দিয়ে আসবে। এত বছর ধরে মাকে ভোগ নিবেদন করছি, কিন্তু প্রত্যেক মাসে মনে হয় কবে পূর্ণিমাটা আসবে, কবে মাকে একটুখানি ভোগ দিতে পারবো। মানে কি যে ভালো একটা অনুভূতি হয়, কাউকে বলে প্রকাশ করা যায় না। দেখা যাক ওনার আশীর্বাদে আমি যেন যতদিন বাঁচবো ততদিন যেন ওনার ইচ্ছাটা আমি পালন করে যেতে পারি, এটাই একমাত্র আশা। ভোগ রান্না হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আমি কি কি দিলাম। ভোগ রান্না হয়ে গেছে, এবার আমি ভোগ নিবেদন করব। এমনিতে প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের বাড়িতে ভোগ নিবেদন করা হয় মা লক্ষ্মীকে। প্রত্যেক পূর্ণিমাতে তো ছুটি থাকে না, তাই সেভাবে দিতে পারি না, যতটুকু সম্ভব হয় ততটুকুই দিই। আর এই দোল পূর্ণিমা
আর লক্ষ্মী পুজোতে তো ছুটি থাকে, তখন আমি অনেকটা সময় পাই, তখন চেষ্টা করি একটু মাকে নানা রকমের জিনিস রান্না করে দেওয়ার। আজকেও রান্না করেছি, আর ভোগটা নিবেদন করিনি, তারপর নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি দিলাম মাকে। তাহলে ভোগটা আগে নিবেদনটা করে নিই। আজকে আমাদের বাড়ির ভোগ নিবেদন হয়ে গেছে। ভোগে আজকে আমি দিয়েছি খিচুড়ি, 5 রকমের ভাজা। 5 রকমের ভাজার মধ্যে আছে বরবটি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, লাল শাক ভাজা, আছে লেবু, এখানে আছে 5 মিশালি একটা তরকারি, চাটনি, মিষ্টি, পায়েস আর দই, পাশে মুখশুদ্ধির জন্য পান, এটা সাদা পান, এখানে জল। এই আজকে আমাদের ভোগ, এই ভোগটাই আজকে আমরা খাবো। ভোগ দেওয়া শেষ হয়ে গেল, এবার সবার পায়ে আবির দেব। আগে ঈশ্বরের পায়ে আবির দিয়ে তারপরে সবার পায়ে আবির দেব। এই ভোগটাই আমি অন্যান্য খিচুড়ির ভিতরে মিশিয়ে দেব, তারপর সেটা প্রসাদ হিসাবে সবাইকে দেব। একটু পরে বুবু আমাদের বাড়িতে আসবে, বুবুকে পাঠিয়ে দেব, সবাইকে দেব। প্রথম দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে না আমি ভুলেই যাচ্ছি। জীবনের প্রচুর সুখ শান্তি থাকলে এইসব হয়। আমাকে করাইছে ভাই, তুই কেন করবি না? হ্যাঁ একদম। আরেকবার রিটেক। হা সিগ্রিন চুল। আরে এই বছরটাতে, এই বছর তোর পরের বছর 3 বছর ব্যাস, তারপরে দেখবি তখন মনে হবে স্কুলটাই ভালো ছিল। গুলো সব না এটা সব আগে নি তো মহা মুশকিল রে ভাই। কত না তো সব লোক শুরু করে দিল। পুরো দাও বাড়ি আজকে আমি বাবা আরেকটা দিদুকে নিয়ে যে রিল বানাবো। গুড নাইট। আমি বলেছি দিদুকে কোথায় বসাতে বলো তো? গাড়ির ওপর থেকে যে পাথর পড়ে দিদু বলে হচ্ছে হেভি হচ্ছে। ওরে থামা রে থামা। ঠিক আছে আমার এসব আর ক্যান্ডিড কি নিও না। হ্যাঁ এই এখন আর কিছু না, অনেক জায়গায় যাবো, অনেকগুলো জায়গায় যাবো গো। সবচেয়ে বড় কথা আমি যাবো আমার কাকা কাকিমার বাড়ি। সামনে বছর কে কোথায় থাকবে জানি না। ঠিক এটা একদম ঠিক। মিমি ফ্রিজ থেকে মিষ্টি বার কর। ওই দেখ আমাদের মিষ্টি কিন্তু ওই কারণেই খাওয়াচ্ছি, বুঝলি তো? নাহলে মিষ্টি খাওয়াতো না। ও মেশো তো কিশমিশ খায়, মেশো জন্য কিশমিশ ছাড়া দিচ্ছি। একটা বড় করে এসছে ওখান থেকে। না আজকে আর কিছু বললাম না। কি আছে মেশো তো সুগার তৈরি আছে। মেশো এখন রাত হয়ে গেছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করেই জানিও, ভালো লাগলে লাইক করো। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন আমি সবাইকে খেতে দেবো।